জ্বালানি তেলের সরবরাহের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। জয়পুরহাট থেকে হারুনুর রশিদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন এবং কাজী ফয়সাল যুক্ত হয়েছেন রাজধানী থেকে। ফয়সাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু জানাবেন আজকের চিত্রটা কেমন দেখছেন? আমার পেছনে আমি মূলত আছি রাজধানীর তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে, এবং এখানে আপনি দেখছেন আমার পেছনে কিন্তু 4টি সারিতে আহ, আহ, ফুলের তেল দেওয়া হচ্ছে। এখানে আমার ডান পাশে রয়েছে সামরিক বাহিনীর যারা কর্তব্যরত রয়েছেন, অর্থাৎ ডিফেন্সের যারা সদস্য রয়েছেন বা তাদের যে গাড়ি রয়েছে সেগুলো, অর্থাৎ স্টিকার যুক্ত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ডান পাশে রয়েছে। আমার পেছনে কিন্তু রয়েছে পিক আপ বা মাঝারি ধরনের যে মিনি বাসগুলো রয়েছে সেগুলো, এবং এরপরেরই রয়েছে কিন্তু মোটরসাইকেলের সিরিয়াল, আর সর্বশেষ কিন্তু রয়েছে প্রাইভেট কারগুলোর সিরিয়াল। আসলে এখানে যারা দীর্ঘ লাইন ধরেছেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি আসলে তারা কখন এসেছিলেন। তারা উত্তর দিয়েছেন তারা ভোর 4টায় এসেছেন। এই প্রাইভেটের চালকেরা রয়েছেন, তারা বলছেন ভোর 4টায় এসেছেন। তারা এই মাত্র এখনও একদম ফিলিং স্টেশনের খুব কাছাকাছি রয়েছেন, এবং তালাতে আর কয়েকটা গাড়ির পরে কিন্তু তারা তেল নেবেন। অর্থাৎ তারা যেহেতু এখানে 6 থেকে 7 ঘন্টা কিন্তু তারা অপেক্ষা করতে হয়েছে এই ফিলিং স্টেশন পর্যন্ত আসতে। এরপরে মোটরসাইকেল যারা রয়েছেন তারা বলেছেন তারা এসেছেন ভোর 6টায়। 6টা যারা রয়েছে সিরিয়ালে তারাই কিন্তু এখন তেল দিবেন। আর এখানে কিন্তু আরেকটি জানেন, রাজধানীতে মোট 7টি ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হচ্ছে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে। অর্থাৎ ফুয়েল পাস অ্যাপ মোবাইলে ডাউনলোড করে সেটির মাধ্যমে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তেল নিতে পারছেন মোটরসাইকেল চালকরা। এবং আমরা আসলে যারা তেল দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করার কারণে খুব সহজেই তেল নিতে পারছেন। মূলত এই উদ্যোগটা কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কিন্তু নিয়েছে, এবং আপনি জানেন যে রোববার থেকেই মূলত এই ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়ার কারণে কিন্তু প্রক্রিয়াটি অনেক সহজ হয়েছে। রাজধানীর মোট 7টি এই ট্রাস্ট ফিলিং স্টেশন সহ এবং আসাদগেট যে দুটি রয়েছে ওগুলো সহ মোট 7টি ফিলিং স্টেশনে এই অ্যাপের মাধ্যমে কিন্তু তেল দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। আসলে দীর্ঘ একটি ভোগান্তি, কিন্তু এটি শুধুমাত্র বাংলাদেশের জাতীয় ভোগান্তি না, অর্থাৎ বৈশ্বিক ভোগান্তি কিন্তু এই জ্বালানি তেলের সংকটের কারণে তৈরি হয়েছে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। হারুনুর রশিদ, আপনি শুনছিলেন ভোগান্তির কথা। আপনাকে দেখেই বুঝতে পারছি গরমের তীব্রতা অনেক। জয়পুরহাটের তেলের স্বাভাবিক যেই প্রক্রিয়াটি, দেবার যে প্রক্রিয়াটি, সেটি কিভাবে তারা আসলে চলমান রাখছেন? তানভীর, জয়পুরহাটে জ্বালানি তেল নিয়ে এই ভোগান্তি যেন কাটছেই না। তো রাত থেকে যে যারা তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে তারা লাইন ধরে দাঁড়িয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সারি প্রায় 1.5 কিলো থেকে মতো এখানে লাইনে ধরে আছে মোটরসাইকেল, ট্রাক এবং যারা সিএনজি কার গাড়ি, বিভিন্ন গাড়ি কিন্তু এখানে এসে পাম্পে ভিড় করছেন। তো আমি যদি একটু জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু 21টি ফিলিং স্টেশন, এর মধ্যে কিন্তু আজকে 7টি ফিলিং স্টেশনে কোনো তেল, কোনো পেট্রোল, কোনোটাতে ডিজেল এবং অকটেন দেওয়া হচ্ছে। বাকিগুলোতে কিন্তু বন্ধ রয়েছে। আর বন্ধ থাকার কারণে কিন্তু অনেক এখানে যারা আছেন তারা গ্রহীতারা তারা কিন্তু এসে এখানে ভিড় করেছেন। তো আর ভিড় সামলাতে কিন্তু আমরা দেখছি যে এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু এদেরকে সহযোগিতা করছেন। তো সবচেয়ে যে বিষয়টি হলো যে এখানে যারা দেখছি যে পেট্রোল নেওয়ার জন্য যারা শেষ কাজে যারা ব্যবহার করবে তারাও কিন্তু এখানে সে উপচে পড়া ভিড়ে এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো যে এই পেট্রোল পাম্পের চাহিদা কিন্তু প্রায় 16,000 লিটার তেল থাকে প্রতিদিন, সেখানে কিন্তু আজকে দেওয়া হচ্ছে মাত্র 3,000 লিটার তেল। তার এই 3,000 লিটার তেলের যে দীর্ঘ সারি রয়েছে, এই সারিটি কত পরে এসে এখানে শেষ হয়ে যাবে, এবং যারা তেল পাবেন না তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা বিরাজ করবে, কারণ তারা রাত জেগে এখানে অপেক্ষা করছেন পাম্পে তেল নেওয়ার জন্য। তো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোবাইল যে অ্যাপস, ফুয়েল অ্যাপস যেটি, সেটি গতকাল থেকে কয়েকটি ফিলিং স্টেশনে চালু করা হয়েছে। তো এবং আজকে কিন্তু সেটি আবার কয়েকটি পাম্পে কিন্তু এখন চালু হয়নি। তারা যেটা পাম্পের পক্ষ থেকে জানাচ্ছে 2-1 দিনের মধ্যে কিন্তু সেটি আবার এখানে চালু করা হবে। তো আমরা এখানে দেখছি যে এখানে ফুয়েল পাম্পের দীর্ঘ সারি, এখানে ট্রাক অপেক্ষা করছেন, সাধারণ যারা জনগণ তারা এখানে অপেক্ষা করছেন। তো এই যে জটলাটা কতক্ষণে যে কাটবে এটা কিন্তু এই সামাল দিতে কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে এখানে লোকজন রাখা হয়েছে। এখানে ট্যাগ অফিসার রয়েছেন, এখানে পাম্পে যারা এখানে বিভিন্ন কাউন্টারে এখানে দেখছি যে রাজনৈতিক যারা বিএনপি দল করেন তারাও কিন্তু কর্মীরা এসে এখানে সহযোগিতা করছে।
আমরা কিন্তু সব মিলিয়ে কিন্তু পাম্পে যে এখন তেল নিয়ে যে একটা অস্থিরতা বিরাজ করছে। তো এটা কবে কাটবে যে এই অস্থিরতা, সাধারণ যারা এখানে মোটরসাইকেল চালকরা আছেন তারা যেটা জানাচ্ছেন যে আমাদের দ্রুত একটা সমাধানের ব্যবস্থা করলে আমাদের এখানে পেট্রোল পাম্প নিতে সুবিধা হবে। তো এই ছিল জয়পুরহাটে তেল সংকট নিয়ে সর্বশেষ খবর। তানভীর। জি, হারুন রশিদ, ধন্যবাদ আপনাকে। নুরুল রবিন, শরীয়তপুর থেকে কৃষি নির্ভর একটি এলাকা, আমরা আরেক কৃষি নির্ভর এলাকা জয়পুরহাট থেকে জানছিলাম, সেখানে কৃষকদের লাইনও দেখতে পেলাম। শরীয়তপুরের চিত্রটা জানাবেন রবিন। তানভীর, শরীয়তপুরের যে পাম্পগুলি রয়েছে এর যে তেলের সংকট সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে, এবং যেই সংকট সেই সংকটের কারণে বিশেষ করে বাইকার যারা রয়েছে তারা কিন্তু ভোর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে তারা তেল সংগ্রহ করছে। এর মধ্যেও কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমরা বিভিন্ন পেট্রোল পাম্পে খবর পেয়েছি, যেখানে তেল সংগ্রহ নিয়ে, সিরিয়াল নিয়ে নানান ধরনের হাতাহাতি বা উত্তেজনাকর পরিস্থিতিও হয়েছে। তারপরেই আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে পুলিশ সদস্যদেরও নিয়োগ করা হয়েছে। তারপরে সুশৃঙ্খল ভাবে তেল নেওয়া হচ্ছে। তবে আমি এই মুহূর্তে যেই পাম্পটিতে রয়েছি, শরীয়তপুর জেলা শহরের একেবারে অভ্যন্তরে অবস্থিত গ্লোরি ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনের টিতে গত রাত 9টা থেকে ডিজেলের সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তাদের মজুদ শেষ হওয়ায় ডিজেল বিক্রি বন্ধ রয়েছে। যার কারণে এখানে যে সকল ডিজেল চালিত গাড়ি, সেই গাড়ির কোনো চাপ আমরা দেখতে পাচ্ছি না। তবে এখনো পর্যন্ত এদের কাছে প্রায় 1,500 লিটারের কিছু বেশি অকটেন মজুদ রয়েছে, যার কারণে মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহনে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে সেই অকটেন বিক্রি শুধু চলমান রয়েছে। তবে সেটিও এখনো পর্যন্ত যেই মজুদ রয়েছে কিন্তু এই তেল বিক্রিও বন্ধ হবে। তবে তারা যেটি বলছে, কর্তৃপক্ষ এখানকার পাম্প কর্তৃপক্ষকে বরিশাল ডিপো থেকে তাদের একটি গাড়ি ট্যাঙ্ক লরি পরিবহন থেকে সেটি রওনা করেছে। তবে সেখানে শুধুমাত্র আজকের জন্য তারা 9,000 লিটার ডিজেল পেয়েছে। তবে সেখানে কোনো অকটেন বা পেট্রোল কিন্তু সরবরাহ করা হয়নি, যার কারণে আজকের দুপুরের পর বা বিকেল থেকে এখানে পেট্রোল বা অকটেন বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এমনটাই তারা আশঙ্কা করছে। তবে ডিজেল আসার পরে দুপুরের পর থেকে ডিজেল বিক্রি হয়তো আজকে সন্ধ্যা থেকে আবার শুরু হবে। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি, শরীয়তপুরে মোট 9টি ফিলিং স্টেশন রয়েছে। যেই ফিলিং স্টেশনগুলির প্রত্যেকটিতেই কম বেশি তেল করা হলেও প্রায়শই দেখা যাচ্ছে যে এর মধ্যে অন্তত 3 থেকে 4টি পেট্রোল পাম্পে একদিন পরে পরে তেল বিক্রি করা হচ্ছে। তো এইভাবে প্রতি গাড়িতে 300 টাকা করে মোটরসাইকেল এবং 1,000 টাকা করে প্রাইভেট কারে তেল বিক্রি করা হচ্ছে। তো তানভীর, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে। রবিন, ধন্যবাদ আপনাকে।